স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন ডে। বিশ্বের জনসংখ্যা ক্রমবর্ধমান, এ ব্যাপারে সচেতন করতে প্রত্যেক বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। 1989 সাল থেকে রাষ্ট্রসংঘ এই দিনটিকে পালন করে আসছে। মূলত পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই দিনে। এক নজরে দেখে নেওয়া যাক শীর্ষস্থানে কোন দেশের জনসংখ্যা রয়েছে। বিশ্বের সবথেকে জনবহুল, সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে ভারতবর্ষে, যেখানে 144 কোটির বেশি জনসংখ্যা রয়েছে। তারপর রয়েছে চীন, যেখানে জনসংখ্যা রয়েছে 143 কোটি। তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে 34 কোটির বেশি জনসংখ্যা রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, 27 কোটির বেশি। পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে, যেখানে 24 কোটির মতো জনসংখ্যা রয়েছে। তারপর রয়েছে নাইজেরিয়া, 22.3 কোটি জনসংখ্যা রয়েছে এবং ব্রাজিল রয়েছে 21.6 কোটি। তারপর রয়েছে বাংলাদেশ 17.2 কোটি। তারপর রয়েছে রাশিয়া, যেখানে 14.4 কোটি। তারপর রয়েছে মেক্সিকো, যেখানে 12.8 কোটি জনসংখ্যা রয়েছে। বাংলাদেশে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের ঢাকা শহর। একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় অবরোধ আন্দোলন চলে ছাত্রদের দ্বারা। শাহবাগ সহ একাধিক জায়গায় চলে দফায় দফায় অবরোধ। এই বিক্ষোভে সামিল হয় পড়ুয়া ও চাকরি প্রার্থীরা। এক সপ্তাহের সময় বেশি ধরে এমন আন্দোলন চলছে। বুধবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছে। মাত্র 3 ঘন্টার জন্য হাঁটতে বেরিয়েছিলেন একজন। চেনা পরিচিত রাস্তায় হাঁটতে গিয়ে যে তার জীবনে এমন বিপদ ঘনিয়ে আসবে সে কল্পনাও করতে পারেনি। বছর 34-এর লুকাস ম্যাকলিস উত্তর ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্রুজের পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন লুকাস। কিছুক্ষণ চলার পর দিকভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলেন তিনি। অবশেষে 10 দিন পর লুকাসকে জঙ্গলে খুঁজে পেয়েছে ড্রোন। জুতায় জলপান থেকে শুরু করে সিংহের নিশানা থেকেও বেঁচে ফিরেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ মেনে রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয় নাগরিকদের ছেড়ে দিতে রাজি হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বভোজে মোদীকে জানিয়েছে ওই নাগরিকদের দেশে ফেরার বন্দোবস্ত করবে তাদের সরকার। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখনও পর্যন্ত 2 জন ভারতীয়র মৃত্যুও হয়েছে। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা হতে পারে ফ্রান্সে। ফ্রান্সের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার আসন পেয়ে মঙ্গলবারই পার্লামেন্ট ওরিয়েন্টেশন সেশনের জন্য পৌঁছলেন বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের সদস্যরা। পার্লামেন্টে ফিরলেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দো তিনিও। এদিনের আলোচনায় বারবার উঠে এলো শরিকি বোঝাপড়া ও জোট গঠনের বিষয়টি। ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের আসন রয়েছে 577টি। সেটির মধ্যে 182টি আসনে জিতে রয়েছে নিউ পপুলার ফ্রন্ট। অন্য বামপন্থী দলগুলির আসন সংখ্যা 12টি। সব মিলিয়ে বামপন্থীদের হাতে রয়েছে 194টি আসন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল জিতেছে 168টি। ম্যারিন লে পেনের ন্যাশনাল র্যালি 143টি আসনে জিতেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত 289টিতে জেতা দরকার, যা কোনো দলেরই এখনো পর্যন্ত নেই। বিশেষজ্ঞরা মনে করছে জরুরি ভিত্তিতে তাড়াহুড়ো করে ন্যাশনাল অ্যাসেম্বলির এই নির্বাচন ঘোষণা করে আদতে কপাল পুড়েছে ম্যাক্রোর। নয়া সরকার গড়তে এখন বামপন্থীদের সঙ্গে হাত মেলানো ছাড়া আর কোনো উপায় নেই, যার প্রভাব পড়বে 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে। ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান ভগবদ্গীতা ও বাইবেল একই সাথে ধরে শপথ গ্রহণ করলেন ব্রিটিশ পার্লামেন্টে। এই প্রতীকী কাজটি বিভিন্ন ধর্মের প্রতি তার সম্মানকে প্রদর্শন করে। এর আগেও ব্ল্যাকম্যান প্রথম সাংসদ হিসাবে হাউস অব কমন্সে গীতা নিয়ে আলোচনা করার ইতিহাস তৈরি করেছিলেন। গীতা ও বাইবেল হাতে নিয়ে ব্ল্যাকম্যানের এই শপথ ইন্টারনেটে তুমুল ভাইরাল হচ্ছে। 10 দিনের অভিযানে মহাকাশ গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, তবে কেটে গিয়েছে প্রায় 1 মাস। এখনও মহাকাশে আটকে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী ব্যারি বুচ উইলমোর। এর মাঝেই মহাকাশ থেকে পৃথিবীবাসীদের উদ্দেশ্যে স্বস্তির বার্তা দিলেন সুনিতা। বুধবার সুনিতা এবং ব্যারি বার্তা দেন, সমস্ত দিক খতিয়ে দেখেছি আমরা, আশাবাদী মহাকাশযানটি আমাদের নিরাপদে দেশে ফেরাবে, আর কোনো সমস্যা নেই এই মুহূর্তে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর ভগবদ্গীতার ওপর হাত রেখে শপথ গ্রহণ করলেন শিবানী রাজা। 29 বছর বয়সী
এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা এবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেস্টার ইস্ট আসনে জয় পেয়েছেন। কনজারভেটিভ পার্টির সদস্য শিবানী গত ৩৭ বছর ধরে লেবার পার্টির দখলে ছিল লেস্টার ইস্ট আসনটি। যুদ্ধ নয়, বিশ্বকে বুদ্ধ দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ায় বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিয়েনায় একটি কমিউনিটি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়ে সেখানকার ভারতীয় প্রবাসীদের মন জয় করে নিয়েছে। दुनिया के साथ नॉलेज और एक्सपर्टाइज शेयर करते रहे। हमने युद्ध नहीं दिए, हम सीना तान करके दुनिया को कह सकते हैं हिंदुस्तान ने युद्ध नहीं बुद्ध दिए हैं। जब मैं बुद्ध की बात कर बसा, आपने वियना की सड़कों में ग्रास, लिंस, इंसब्रुक, साल्जबुर्ग और दूसरे शहरों में भारत के रंग भर दिए हैं। आप दिवाली हो या क्रिसमस एक जैसे उत्सव से मनाते हैं। आप ভারতীয় অর্থনীতিতে এবার বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিনি বলেছেন ভারতের অর্থনীতি এবার ৩য় নম্বরে পৌঁছে যাবে। आज हम 5 नंबर पे हैं, हम टॉप 3 में पहुंचेंगे। और साथियों, मैंने देशवासियों को कहा था कि मेरे तीसरे टर्म में मैं देश को दुनिया की टॉप 3 इकोनॉमी में लेके जाऊंगा। और ये बात मैं आपको बता दूं कि हम सिर्फ टॉप पर पहुंचने के लिए मेहनत नहीं कर रहे हैं। हमारा मिशन 2047 है। में देश आजाद हुआ, 2047 में देश शताब्दी मनाएगा। लेकिन वो शताब्दी 4 দশক প্রায় ৪১ বছর পর প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসাবে অস্ট্রেলিয়ায় রাজধানী ভিয়েনায় পা রেখেছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী।
ভিক্ষা করতে বিদেশে যাওয়ার আবেদন জানালো অনেক ভিক্ষুক। এমনটাই ঘটেছে পাকিস্তানে। পাসপোর্ট বাতিল করলো হাজার হাজার। জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 7 তারিখের মধ্যে অর্থাৎ 7 দিনে 2133 জন পাকিস্তানির পাসপোর্ট বাতিল করেছে সে দেশের সরকার। সরকারি নথি অনুযায়ী এরা সকলেই প্রফেশনাল বেগার বা প্রফেশনাল ভিখারি। এরা মূলত বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তি করে বেড়াতো। এদের পাসপোর্ট এখন বাতিল করে দিয়েছে পাকিস্তান সরকার। তালিবান শাসিত আফগানিস্তানে চলছে মহিলাদের উপর ভয়ঙ্কর অত্যাচার। তালিবান শাসনে কেমন আছেন আফগানরা জানলে আপনার চোখে জল এসে পড়বে। 2021 সালে তালিবান যখন ফের আফগানিস্তানে ক্ষমতায় আসে তখন তারা আগের কট্টরপন্থী মানসিকতা থেকে নিজেদের দূরে রাখার পরিকল্পনা করেছিল। কিন্তু ধীরে ধীরে তালিবানি শাসন ঠিক আগের পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট অনুযায়ী কথায় কথায় প্রকাশ্যে বেত্রাঘাত, মৃত্যুদণ্ড, জনসাধারণকে নানাভাবে ভয় দেখানো অব্যাহত রয়েছে তালিবানে। আফগান মহিলাদের ওপর তালিবানরা এমন অত্যাচার করছে তা রাষ্ট্রসংঘে মানবাধিকার লঙ্ঘন করছে বলে উল্লেখ করেছে নারী সংগঠনরা। নারীদের মালিকাধীন ব্যবসা বন্ধ করে দিয়েছে তালিবানিরা। নারীদের চলচ্চিত্রে উপস্থিত হওয়া অবৈধ করে দিয়েছে সেখানে। নারীদের বিউটি সেলুন বন্ধ করে দিয়েছে। জন্ম নিয়ন্ত্রণের অ্যাক্সেস সীমিত করেছে। আফগানিস্তানে যে কোনো ধরনের সঙ্গীতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি পাশ্চাত্য অনুসারে পোশাক পরা বা চুল কাটার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আফগানিস্তানে। হঠাৎ ঝাঁকুনি, আতঙ্কে একেবারে হুড়োহুড়ি। ভয়াবহ কম্পন অনুভূত হলো ইন্দোনেশিয়ায়। আরও একবার ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায় একাংশে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.0। চীনের চালাকি সম্পর্কে সারা বিশ্ব অবগত। কবজা করার সুযোগ একটাও হাতছাড়া করে না চীন। কিন্তু এবার যখন ভারতের সঙ্গে পাল্লা পড়েছে তখন মনে হচ্ছে সুর অনেকটা বদলে গিয়েছে। 3 দিন আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন তখন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সীমান্তে কোনো ধরনের ঔদ্ধত্য ক্ষমা করা হবে না। চীনকে LACকে সম্মান করতে হবে এবং সীমান্ত এলাকায় শান্তি নিশ্চিত করতে হবে। এখন এই বিষয়ে ড্রাগনের জবাব এসেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে চিঠি লিখেছেন এবং সীমান্ত এলাকায় একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন। দুদিনের রাশিয়া সফর শেষে অস্ট্রেলিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 41 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে পৌঁছেছে। ভিয়েনায় পা রেখেছেন তিনি। শান্তি প্রতিষ্ঠায় ভারত অত্যন্ত প্রভাবশালী। মোদী সাক্ষাতের পর ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহেমার। বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। অস্ট্রিয়ার চ্যান্সেলর নেহেমার বলেন, ভারত খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। তাই অস্ট্রেলিয়ার কাছে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শান্তি স্থাপনের ক্ষেত্রে ভারতের গুরুত্ব অপরিসীম। বর্তমান সমাজে এমনকি বিশ্বের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে উদ্ভট কিছু কর্মসংস্থান সামনে এসেছে। সেগুলোর মধ্যেই এই রকম একটি কাজ যেখানে ছেলেদের মেয়েরা ডোমিনেট করে। আমি পুরুষদের অপমান করি, কন্ট্রোল করি, ওরা আমাকে টাকা দেয়, এমনই বলছে এই পুরুষ ডোমিনেটেড মহিলারা। সম্প্রতি লাভ ডোন্ট জাজ নামে এক ইউটিউব চ্যানেলে তিনি তার অস্বাভাবিক অথচ লাভজনক ব্যবসার বিষয়ে মুখ খুলেছেন। মহিলার আসল নাম জানা যায়নি, তবে পেশার জগতে তার নাম মিস্ট্রেস মার্লে। 30 বছরের এই মার্কিন মহিলা একজন পেশাদার ডোমিনেট্রিক্স। তিনি জানিয়েছেন তার ক্লায়েন্টরা সকলেই স্বেচ্ছায় মৌখিকভাবে এবং শারীরিকভাবে অপমানিত হতে চায় মিস্ট্রেস মার্লে তাদের নিয়ন্ত্রণ করুন। আর এর বিনিময়ে তারা তাকে বিভিন্ন উপহার দেয় এবং মোটা টাকা দেয় তার পরিষেবার মূল্য হিসাবে। চীন সফরে গিয়ে শেখ হাসিনার বৈঠকে শি জিনপিংয়ের সঙ্গে সই হল 21টি সমঝোতা। বুধবার 3 দিনের চীন সফরে তৃতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রেট হল অফ দ্য পিপল এই বৈঠকে অংশ নেওয়ার পরে 21টি দ্বিপাক্ষিক সমঝোতা পত্রে সই করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, পরিকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত ব্যবস্থা ক্ষেত্রে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগের বিষয়ে সমঝোতাপত্রে সই হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় নেই ভারতের উদ্বেগের তিস্তা প্রকল্প সংক্রান্ত কোনো বিষয়। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া থেকে ফেরার পরই রাশিয়া থেকে এলো বড় বার্তা, আমাদের সেনায় ভারতীয়দের চাই না। পুতিনের বাহিনীতে ভারতীয় যুবকদের আটকানো নিয়ে এমনই জানালো রাশিয়া। রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা
অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনার বিরুদ্ধে এবার জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। পুতিনের রক্তচক্ষু তার উপরে। রাজনীতিতে নামতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে নাভালনির এই স্ত্রীর বিরুদ্ধে। রেস্তোরাঁয় বসে স্ত্রীর নিতম্বে মদ ঢালার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক দম্পতিকে। ঘটনাটি ঘটেছে মেক্সিকান একটি রেস্তোরাঁয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও ফুটেজও। নতুন ইতিহাস তৈরি করলেন টিউলিপ। ব্রিটেনের নগর মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মন্ত্রী হিসাবে নিয়োগ পেলেন টিউলিপ। টানা 4 বার একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য লেবার দলের সরকারের নতুন নগর মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। দিল্লি আগের মতোই কৌশলগত অংশীদার। মোদির রুশ সফর নিয়ে কৌশলী বার্তা দিল ওয়াশিংটন। নিরীহ মানুষের মৃত্যু গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের শিশু হাসপাতালে রাশিয়ার হামলার পর অস্ট্রেলিয়ায় বসে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধুঁকছে দেশের অর্থনীতি, অর্থাৎ মালদ্বীপের কথা বলছি। হাল ফেরাতে শত্রু অর্থাৎ ভারতের বিশ্বজয়ী দলকে আমন্ত্রণ জানিয়েছে মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম ইন্ডাস্ট্রি। চলতি বছরের শুরুতে দেশ জুড়ে ভাইরাল হয় বয়কট মালদ্বীপ। কারণ মোদিকে অপমান করার প্রকাশ্যে মন্তব্য করেছেন সেদেশের 3 মন্ত্রী। সেই ট্রেন সমর্থিত করে মালদ্বীপ যাওয়া বন্ধ করে দিয়েছে ভারতীয়রা। সেই সংকট মেটানোর জন্যই মালদ্বীপের এই রণনীতি। 14 বছর পর পালাবদল ঘটেছে ব্রিটেনে। কনজারভেটিভ পার্টিকে সরিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। আর নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত 2 মহিলা। তারা হলেন টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী। লেবার পার্টির হয়ে গত 1.5 দশক ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাজা গুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি ওই মহড়াকে উস্কানি হিসাবে উল্লেখ করে এর জন্য কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে ডোনাল্ড ট্রাম্প যদি জয়ী হয় তাহলে কি পদক্ষেপ নিতে পারে সে নিয়ে কোনো অনুমান করতে পারছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এমনটাই মন্তব্য করলেন ভ্লাদিমির জেলেনস্কি। 4 দিনের চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তিনি পা রেখেছেন বেজিংয়ে। কিন্তু এই সফরের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন শেখ হাসিনার কন্যা তথা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। তাই মেয়ের অসুস্থতার খবর পেয়ে একদিন আগেই দেশে ফিরেছেন শেখ হাসিনা। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বেড়াতে গিয়ে কোনো পর্যটক যদি পরিবেশ বান্ধব কাজ করেন তাহলে তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। ওই পর্যটক তার কাজের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ পর্যটনগুলোয় নানা রকম সুবিধা পাবেন। শহরটি পর্যটন বোর্ড সম্প্রতি এই ঘোষণা করেছে। ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে লণ্ডভণ্ড আমেরিকার টেক্সাস। 1300 ফ্লাইট বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক পোস্ট করার জেরে সৌদি আরবে একজন শিক্ষককে 20 বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের আদালত। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট অর্থাৎ ন্যাটোর সম্মেলনে জোরালো বক্তব্য রেখেছেন মিত্র দেশগুলোর নেতাদের স্বাগত জানিয়েছেন দেশটির বর্ষিয়ান প্রেসিডেন্ট জো বাইডেন। একনাগাড়ে বৃষ্টিতে তিব্বতে বন্যা, ভয়াবহ ভূমিধস, আটকে রয়েছে 472 জন। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় সম্প্রতি সময়ে মানুষ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট জোসেফ বোকাই ঘোষণা করেছেন তার নিজের বেতন 40% তিনি নিজেই কমিয়ে নিয়েছেন। ইসরায়েলকে পাত্তা না দিয়ে ব্রাজিল ফিলিস্তিন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।